আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনি কিভাবে মেইলচিম্প ইউজ করে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারেন অ্যান্ড ক্যাম্পেইন রান করতে পারেন। তো আজকের ভিডিওটা হবে কমপ্লিট একটা ক্যাম্পেইন সেটআপের ভিডিও। আজকের ভিডিওটা যদি আপনি কমপ্লিট করেন, আপনি যদি মেইলচিম্প সম্বন্ধে কোনো ধরনের আইডিয়াও না থাকে, তাহলে আপনি একটি ইমেল টেমপ্লেট ডিজাইনও করতে পারবেন অ্যান্ড ক্যাম্পেইন সেটআপ করতে পারবেন। তো চলুন আমরা শুরু করে দিই। তো প্রথমেই mailchimp.com এসে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যদি আপনার মেইলচিম্পে কোনো অ্যাকাউন্ট না থাকে। তো অন্যান্য ওয়েবসাইটে যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহজ, তেমনি মেইলচিম্পেও অ্যাকাউন্ট ক্রিয়েট করা অত্যন্ত সহজ। তো মেইলচিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি লগ ইন করে নিয়েছি। যেহেতু প্রিভিয়াসলি আমার একটা অ্যাকাউন্ট ছিল, আমি ওই অ্যাকাউন্টেই লগ ইন করে নিয়েছি। এখন আপনারা যেটা করবেন, এখানে আমরা প্রথমে যেটা করবো, একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করব, দেন আমরা ক্যাম্পেইন সেটআপের প্রসেসে আগাবো। ওকে, তো ইমেল টেমপ্লেট ডিজাইন করার জন্য আপনারা এইরকমভাবে ইন্টারফেসটা পাবেন। তো মেইলচিম্পের যাবতীয় অপশনগুলো এই যে বাম পাশে যে আমরা মেনু বারটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে এখানে ভার্টিক্যাল মেনুটা, এইখানে যাবতীয় অপশনগুলো এখানে আছে, অ্যাভেলেবেল আছে। তো এখানে এই যে কন্টেন্ট যে অপশনটা আছে, এই অপশনের মধ্যে ইমেল টেমপ্লেট নামে যে অপশনটা আছে, এই অপশনটা আমরা ব্যবহার করব। তো এইখানে আসলে আপনারা এই অ্যাকাউন্টে অলরেডি এক্সিস্টিং যে ইমেল টেমপ্লেটগুলো আছে এখানে দেখতে পাচ্ছি। তো আমরা নতুন ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য এই যে ক্রিয়েট ইমেল টেমপ্লেট বাটনে ক্লিক করে দিব। ওকে, ক্রিয়েট ইমেল টেমপ্লেট বাটনে ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে আসব। তো এইখানে আমরা এইখানে বেশ কিছু লেআউট পাবো, এছাড়াও থিমস আছে, কিছু থিম আছে, কিছু থিমস আছে, এছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারবো। তো এখানে বেসিক যে লেআউটটা আছে, এই লেআউটটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এই লেআউটটা সিলেক্ট করে দেওয়ার পরে এইরকমভাবে ওপেন হয়ে গেছে। তো এখন এখানে আমরা একটা লোগো সেট আপ করে দিব। এই যে লোগোটা আছে, তো আপনারা অনেকে যেটা করেন যে শেখার সুবিধার্থে, যে আমি জাস্ট দেখি যে আমি এই জিনিসগুলো পারি কি না, এই জন্য জাস্ট সিম্পলি লোগো বা এই যে টেক্সটগুলো পরিবর্তন না করেই আপনারা জাস্ট কী করেন, একটা ক্যাম্পেইন সেট আপ করে দিন। তো আপনারা অবশ্যই এই কাজটা করা থেকে বিরত থাকবেন। তো এখানে লোগোটা আমরা পরিবর্তন করে দিই, লোগো রিপ্লেস, দেন আপলোড, দেন এই যে লোগোটা সিলেক্ট করে দিলাম, দেন ওপেন করলাম। তো এখানে আমরা আমাদের ইমেল টেমপ্লেটের এই যে কন্টেন্টগুলো আমরা এখানে রেখে দিয়েছি, টেক্সটগুলো এখানে রেখে দিয়েছি, অ্যান্ড ইমেজগুলো ফোল্ডারে আমরা রেখে দিয়েছি। ঠিক আছে, এই যে ডেস্কটপ ইমেল টেমপ্লেট এই ফোল্ডারের মধ্যে রেখে দিয়েছি। তো ওকে, এই যে লোগোটা আমরা আপলোড দিলাম, এই লোগোটাকে একটু সাইজটা ডিক্রিজ করে দিই। ওকে, একটু ছোটো করে দিলাম, এখন স্ট্যান্ডার্ড লাগতেছে। আচ্ছা, সেভ করে দিলাম। দেন এখান থেকে এই যে প্রিভিয়াসলি এই টেক্সটগুলোকে ডিলিট করে দিলাম। তো এখানে হিরো সেকশনের জন্য একটা ব্যানার আছে, এই ব্যানারটাকে আপলোড দেবো। তো এই ব্যানারটাকে আপলোড দেওয়ার জন্য এখান থেকে ইমেজ যে উইজেটটি আছে এটাকে টেনে জাস্ট এখানে দিয়ে দিলাম বডিতে, দেন ব্রাউজ, আপলোড, দেন সিলেক্ট। ওকে, দেন সেভ এন্ড ক্লোজ। দেন নিচে যেটা করব, দেন এইখানে দুইটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট দিয়েছি, দেন একটা কালেকশন আমরা অ্যাড করেছি। তো এইখানে এখানে টাইটেল দিই ফিচার পিক্স জাস্ট ফর ইউ। আচ্ছা, এটা অ্যাড করার জন্য টাইটেল দিলাম, সিলেক্ট করলাম, সেন্টার লাইন, ফন্ট সাইজটা আমরা 24 পিক্সেল, বোল্ড করে দিলাম। ওকে, নিচের দিকে আসি, সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। দেন একটা ইমেজ অ্যান্ড টেক্সট নিই, ইমেজ প্লাস টেক্সট নিই। তো আমাদের ইমেল টেমপ্লেটের যত কন্টেন্ট আছে এগুলো আমরা বডিতে প্লেস করব অ্যান্ড ফুটারে জাস্ট আমরা ধরবো না, ফুটারে যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবো, আর হেডারে আমরা লোগোটা দিব। তো এখানে দেখতে পাচ্ছেন, আপনারা হোভার করলেই দেখা যায়। তো ধরলাম, দেন আপলোড অ্যান ইমেজ, আপলোড, এখানে উইন্টার ক্লাসিক কালেকশন দিলাম। যেহেতু এখন উইন্টার সিজন চলতেছে, উইন্টার কালেকশনটাকে আমরা ফোকাস করতেছি। দেন এখান থেকে ছোট্ট একটা ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটা ইউজ করতে পারি। ওকে, সেটিংসে গিয়ে এটা লেআউটটা চেঞ্জ করে দিই।
লেফটে ইমেজটা দিলাম, রাইটে টেক্সটটা দিলাম। ওকে, আমরা টেক্সটে পরিবর্তন নিয়ে আসতে পারি। টেক্সটে আমরা কন্টেন্ট, আমরা প্রোডাক্টের একটা টাইটেল দিয়ে দিই, ক্লাসিক উইন্টার জ্যাকেট আর কি। ওকে, এখানে এন্টার দিই, একটু ফাঁকা করলাম, দেন এটা দিলাম। আমরা জাস্ট এইটাকে বোল্ড করে দিব, দেন এটা যেহেতু টাইটেল 14, 24 থেকে 20 দিলাম। হ্যাঁ, একটা এন্টার কমাই দিই। ওকে, সুন্দর লাগতেছে। এখন এই যে কালেকশনে ভিজিট করার জন্য একটা বাটন দিতে হবে। এই যে বাটন দেখতে পাচ্ছেন, বাটন উইজেটটাকে টেনে সিম্পলি এখানে দিয়ে দিলাম। এখানে লেখা পরিবর্তন করে দেন, শপ নাও, সাইটের অ্যাড্রেস তো আমি ধরে নিচ্ছি আপনার সাইটের xyz.com, xyz.com/winter jacket, ডান। ওকে, এছাড়াও আপনার এই যে লোগোটি, সাইটের লোগোটি অবশ্যই কানেক্ট করে দেবেন, লিঙ্ক করে দেবেন সাইটের সাথে, xyz.com, ডান। ওকে, এই যে আপনার এইটাকে, এই ব্যানারটাকে অবশ্যই লিঙ্ক করে দিতে হবে। যদি আমাদের কোনো অফার থাকে, যদি আমরা অফারের জন্য কোনো কালেকশন তৈরি করে থাকি, তো আমরা ওইটা করতে পারি। অফার 50% অফ, রাইট? অফার নামে একটা পেজ তৈরি করলাম বা কালেকশন তৈরি করলাম, ওই কালেকশন আমরা দিয়ে দিলাম। তো সব পেজ, শপ নাও বাটনে আমরা লিঙ্ক করে দিলাম উইন্টার জ্যাকেট, রাইট? তো এটাকে আমরা একটু স্টাইল করি, ফুল উইডথ দিলাম, স্টাইলে আসি, কালার চাইলে পরিবর্তন করে দিতে পারি, ডার্ক টাইপের, এরকম টাইপের দিলাম। ওকে, 7 ক্লোজ দিয়ে দিলাম। তো এরপরে আমরা অন্য আর একটা সেকশন আমরা অ্যাড করি, দেখি ইমেজ প্লাস টেক্সট, আর একটা কালেকশন আমরা অ্যাড করব, মেন ওমেন কিডস কালেকশন, তিনটা একসাথে নিয়ে আসছি। মেন ওমেন কিডস কালেকশন দিলাম, বোল্ড করলাম, সাইজটা হবে যেহেতু এখানে 20 নাই 24 দিলাম, দিয়ে দেন আবার নিচের দিকে আসতেছি 20। ওকে, ডান। ইমেজটা আপলোড দিই, আপলোড অ্যান ইমেজ, আপলোড, দেন এখান থেকে এই যে ইমেজটা সিলেক্ট করে দিলাম। ওকে, আপলোড হয়ে গেছে। এখন টেক্সটটা নিয়ে আসি। ওকে, ডান। এখন যেটা করব, সেটিংসে আসি, দেন এই পাশে যেহেতু ইমেজটা বাম পাশে দিছি, দ্যাটস এই ইমেজটা ডান পাশে দিলাম। ওকে, ডান। এখন যেটা করব, 7 ক্লোজ দিব, দেন আর একটা বাটন দিয়ে দিই। এই বাটনে কি হবে, শপ নাও, রাইট? শপ নাও। ওয়েব অ্যাড্রেসটা কি হবে, https মেন ওমেন কিডস কালেকশন, ডান। 7 ক্লোজ। সেটিংসে অ্যাগেন যাই, পেরেন্ট টেক্সট, স্টাইলে আসি, দেন এখান থেকে কালারটা পরিবর্তন করতে পারি। ওকে, দেন 7 ক্লোজ। তো তারপরে আমরা কি দিছিলাম, এখানে নিচে একটা সেকশন আছে যে হোয়াই শপিং উইথ আস, এটা টাইটেলটা নিয়ে আসি, অ্যান্ড এটার জন্য আমরা একটা ব্যানার ডিজাইন করে রাখছিলাম, এই যে এটা আমরা অ্যাড করে দিব। হ্যাঁ, তো আসেন এখানে দিই, টেক্সট নিয়ে আসি, টেক্সটটা পেস্ট করলাম, টেক্সটটা এখানে দিয়ে দিলাম, দেন 7 ক্লোজ। দেন এখানে ইমেজটা আপলোড দিই, ইমেজটা দিলাম, আপলোড অ্যান ইমেজ, আপলোড ভিজুয়াল, সিলেক্ট, 7 ক্লোজ। ওকে, তাইলে আমার ডান, এখানে অ্যাড করে দিলাম। দেন এখন আমার যেটা করতে হবে, সোশ্যাল মিডিয়া লোগোগুলো, সোশ্যাল মিডিয়া আইকনের এখানে এই ইউআরএলটা চেঞ্জ করে দিতে হবে, twitter.com/xyz, facebook.com/xyz, মেল সিম, এখানে ওয়েবসাইট হবে xyz.com, ডান, অ্যান্ড 7 ক্লোজ। ওকে, এখন ফুটারে এখানে আমরা যেটা করতে পারি, আমরা
এই যে স্টাইলে এসে আমরা একটু স্টাইলটা পরিবর্তন করে দিতে পারি। ওকে, পেজ থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম পেজটাকে, যাতে ইমেল টেমপ্লেটটা একটু আলাদা দেখায়। তো ডান, আমাদের একটা ইমেল টেমপ্লেট ডিজাইন হয়ে গিয়েছে। এখন যেটা করবেন, এখানে সেভ অ্যান্ড এক্সিট দেন, ইমেল টেমপ্লেটের একটা নাম দেন 50% অফ ইমেল টেমপ্লেট, সেভ দিলাম। এখন যেটা করবো, আমরা ক্যাম্পেইন সেকশনে চলে যাব। ক্যাম্পেইনটা আমাদের ইমেল টেমপ্লেট ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইনে আসবো, দেন এখান থেকে ক্রিয়েট, দেন ডিজাইন ইমেল, দেন এখান থেকে আমরা এই যে আমাদের মেলচিম্প অ্যাকাউন্টে 259টা ইমেল অ্যাড করা আছে। আমরা চাইলে আরও আমরা অ্যাড করতে পারি। আমরা সিম্পলি এইটা অ্যাড করার জন্য আমরা ব্যাকে চলে যাই। আমরা এই যে অডিয়েন্স দেখতে পাচ্ছি, অডিয়েন্সের মধ্যে অ্যাড কন্ট্যাক্ট, ইম্পোর্ট কন্ট্যাক্ট, দেন এখান থেকে আপলোড CSV ফাইল আকারে আপলোড দিয়ে আমরা কিন্তু আমাদের মেলচিম্প অ্যাকাউন্টে ইমেল ইম্পোর্ট করতে পারবো। দেন এখানে এই যে আমাদের 259টা ইমেল সিলেক্ট করা আছে, ফ্রম কোথা থেকে পাঠাবো, এই জিমেলটা সিলেক্ট করা, তাই না? আমরা এডিট ফ্রম দেই, আমরা এখানে অবশ্যই বিজনেস ইমেল দিব, কন্ট্যাক্ট, আমার বিজনেস ইমেলটা দিলাম। দেন এখান থেকে দিতে পারি কি XYZ, সাইটের নাম, রাইট? আমরা যেহেতু ধরেছি আমাদের সাইটের নাম কি XYZ, সেভ দিলাম। ওকে, ফ্রম XYZ contact@kausarahmed.online। অবশ্যই এখানে বিজনেস ইমেল দেবেন। ফার্স্ট টাইম যখন আপনারা এটা সেট আপ করতে যাবেন, অবশ্যই এইখানে যখন এই ইমেলটা দিবেন, তখন আপনাদের ইমেইলের মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা জাস্ট এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, দেন সাবজেক্ট দিয়ে দিই ফ্ল্যাশ সেল 50% অফ দিলাম, সেভ দিই। এখন সেন্ড টাইম আমরা এখানে চাইলে শিডিউল করে রাখতে পারবো অথবা ইনস্ট্যান্টও সেন্ড করে দিতে পারবো। তো দেন কন্টেন্টে চলে যাব, ডিজাইন ইমেল, যেহেতু আমরা অলরেডি ইমেল টেমপ্লেট ডিজাইন করেছি, ওই ইমেল টেমপ্লেটটা আমরা জাস্ট সিলেক্ট করে দেব। তো সেভ টেমপ্লেটে চলে আসবেন, দেন এখান থেকে এই যে 50% অফ ইমেল, এটাকে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পরে এরকমভাবে বিল্ডারটি সহ ওপেন হবে। জাস্ট আমরা সিম্পলি এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন আমাদের সকল স্টেপ ডান। এই যে কোথায় পাঠাবো, 259টা ইমেল এখানে সিলেক্ট করা আছে। দেন ফ্রম XYZ, এই ইমেল থেকে সাবজেক্ট ফ্ল্যাশ সেল 50% অফ, সেন্ড টাইম এখনই সেন্ড হবে, আর কন্টেন্ট এখানে আমরা অ্যাড করে দিই। সবগুলো স্টেপ যখন এভাবে টিক মার্ক চলে আসবে, তখন আপনি জাস্ট এই যেখানে সেন্ড বাটনে যদি এখন প্রেস করি, তাহলে ইনস্ট্যান্ট 259 জন মানুষের কাছে ইমেলটা চলে যাবে, এই ইমেল ক্যাম্পেইনটা। তো আমরা সেন্ড করার আগে আমরা টেস্ট করে দেখতে পারবো। তো আমরা যদি এখান থেকে সেন্ডার টেস্ট ইমেল দেই, আমরা ধরুন এই ইমেলটায় আমরা এই ইমেইলে পাঠিয়ে দেখি, সেন্ডার টেস্ট দিলাম। ওকে, ইমেল চলে গিয়েছে। এখন আমরা আমাদের জিমেইলে ঢুকে চেক করি। জিমেইলে আসলাম। তো আমরা যখন কোনো ক্যাম্পেইন রান করব, ওই ক্যাম্পেইনের ইমেইলগুলো সাধারণত প্রমোশন ট্যাবে আসে। আমরা প্রমোশন ট্যাবে আসি, একটু অপেক্ষা করব। আমরা একটু রিলোড দিই। এই রিলোড দেওয়ার পরে দেখেন এই যে প্রমোশনের মধ্যে নতুন একটা ইমেল আসছে। এই দেখেন আমি ইমেলটা এখন আনরিড অবস্থায় আছে, XYZ থেকে আসছে, টেস্ট ফ্ল্যাশ সেল 50% অফ। ভিউ করি, আমরা ইমেজটাকে ডিসপ্লে করি, দেখেন এই যে লোগো, ব্যানার, দেখেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেইলের মধ্যে কত সুন্দরভাবে ইমেল টেমপ্লেটটা শো করতেছে। তো আই হোপ আপনি বুঝতে পারছেন যে কীভাবে একটা ইমেল টেমপ্লেট আপনি ডিজাইন করতে পারেন অ্যান্ড ইমেল ক্যাম্পেইন রান করতে পারেন। তো আই হোপ আপনি খুব সহজেই একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবেন অ্যান্ড ক্যাম্পেইন রান করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।